তা আমরা প্রথমত দেখে নেই যে এই যারা নারীবাদী আছে তারা মোটা দাগে ইসলামের বিরুদ্ধে কি কি অভিযোগ আনে তাদের আকল অনুযায়ী, তাদের বিবেক অনুযায়ী। প্রথমত তারা বলতে চায় যে নারীদের ইসলামের সাক্ষ্যে বৈষম্য দেওয়া হয়েছে, সাক্ষ্যে বৈষম্য করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পয়েন্টেই যে তারা বলছে সাক্ষ্যে বৈষম্য, নারীর সাক্ষ্য আর্থিক বিষয়ে পুরুষের চেয়ে অধিক ধরা হয়। এই বিষয়ে আমরা প্রথম পয়েন্টটি আলোচনা শুরু করি। আমরা দেখে নেই তারা যে অভিযোগটা করছে এটার ভিত্তি কি, তারা কোথা থেকে এই অভিযোগটা নিয়ে এসেছে। তারা আমাদের পবিত্র কুরআনের সূরা বাকারা এর 282 নম্বর আয়াত কোট করে বলে যে তোমরা যদি দুই পুরুষ না পাও তবে একজন পুরুষ ও দুই নারী নাও, যেন এক নারী ভুল করলে অন্যজন তাকে মনে করিয়ে দিতে পারে। এটি এসেছে সূরা আল বাকারা 282 আয়াত নাম্বার। নারীবাদীরা যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে ইসলাম নারীর সাক্ষ্যকে স্বয়ংক্রিয়ভাবে কম গুরুত্ব দিয়েছে, মানে এমনি এমনি ইনহেরিটলি, মানে তাদের এমনিতেই কম গুরুত্ব রয়েছে। এবং এটার কারণ হিসেবে তারা বলে যে মেধা, স্মৃতি ও বিচার ক্ষমতায় নারীরা খাটো। ইসলামের বক্তব্য হচ্ছে মেধা, স্মৃতি ও বিচার ক্ষমতায় নারীরা খাটো, এই কারণে তাদের সাক্ষ্যর দাম কম। তাছাড়া তারা বলে নারীকে অস্মরণ শক্তি সম্পন্ন এবং কম বুদ্ধির প্রমাণ হিসাবে এই উক্তিটা ব্যবহার করা হয়েছে। তো তাদের এই জিজ্ঞাসা বা এই যে তারা আমাদের প্রতি প্রশ্ন ছুড়েছে বা অভিযোগ দিয়েছে, এর উত্তর আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তো আমাদের বলতে ইসলামপন্থীদের যে জবাব, এটা হচ্ছে প্রথমত তারা যে আয়াতটা কোট করেছে আমরা পুরোটুক দেখার চেষ্টা করি যে আসলে কি তারা ঠিক বলছে নাকি এটা নির্দিষ্ট কোনো কনটেক্সটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে ঋণের আদান প্রদান করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশ দিচ্ছেন যে তোমরা অবশ্যই কাগজে কলমে উইল করে নাও, তোমরা লিপিবদ্ধ করে নাও, এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দিবে। লেখক লিখতে অস্বীকার করবে না, আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেওয়া, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করে, লেখার মধ্যে বিন্দুমাত্র বেশ কম না করে। অতঃপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় অথবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখবে। দুজন সাক্ষী করো, এখানেই তাদের অভিযোগটা শুরু। দুজনকে সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্য থেকে, যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা। ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। এই আয়াতে আমরা দুইটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে একটি নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি কোনো চুক্তি করো বা বিশেষ করে ঋণের আদান প্রদান করো, টাকার আদান প্রদান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করার জন্য বা তাদেরকে সেফ সাইডে থাকার জন্য বলছেন যে তোমরা একটা উইল করে নাও, লিপিবদ্ধ করে নাও। কারণ আমরা সবাই জানি যে যদি উইল না থাকে, যেমন একটা মানুষ, আমার দাদা হয়তো 20 বছর আগে কাউকে মৌখিকভাবে বলে দিয়েছিল যে আমি আমার এই 10 বিঘা জমি তোমাকে দিয়ে দিলাম। এখন সে 20 বছর পরে এটা হয়তো আমার কাছে এসে ক্লেম করতে পারে যে তোমার দাদা এটা বলেছিল, কিন্তু আমার ডিফেন্ড করার জায়গাটা কোথায় থাকবে? যদি আমার কাছে উইল থাকে বা তার কাছে উইল থাকে, তাহলে আমরা অবশ্যই একটা নির্দিষ্ট পয়েন্টে আসতে পারবো যে কে সত্য বলেছে আর কে মিথ্যা বলছে। আর মুখের কথার দাম অনেক কম, লিখিত ডকুমেন্টের দাম অনেক বেশি, এটা আমরা সবাই জানি। তো ঋণের আদান প্রদানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাক্ষীর ক্ষেত্রে অবশ্যই দুইজন সাক্ষী রাখতে। ইসলামের নিয়ম সবসময় সাক্ষী রাখতে, শুধু মুখের কথায় কিছু হয় না, অবশ্যই তার পক্ষে সাক্ষী থাকা লাগবে। এবং সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুইজন পুরুষ রাখতে, এবং যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুইজন নারী রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কেন আমরা দুইজন সাক্ষী বা একজন পুরুষের বিপরীতে দুইজন রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়।
এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি একটা সাধারণ মানুষ যদি আয়াতটি পড়ে তার মনে কখনোই কোনো উদ্রেকের বা এইরকম চিন্তা আসার কথা না যে এখানে নারীদেরকে ছোট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা লিপিবদ্ধ করতে চায়, যারা উইল করতে চায় কোনো বিষয়, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সেফ সাইডে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সতর্কবার্তা বা এই ব্যবস্থা করে দিয়েছেন। এক্ষেত্রে তাদের যে অভিযোগ, এটা সম্পূর্ণ তাদের মন গড়া এবং তাদের নির্দিষ্ট এজেন্ডা ফলানোর জন্য তারা এই বিষয়টি নিয়ে এসেছে। এবার আমরা দেখি ইসলামপন্থীদের যুক্তিগুলো। প্রথমত, আয়াতটির প্রেক্ষাপট ও প্রসঙ্গ বোঝা জরুরি। এক্ষেত্রে আমরা অলরেডি ইতিমধ্যেই দেখে ফেলেছি যে এক্ষেত্রে ঋণের আদান প্রদানের ক্ষেত্রে এটি কিন্তু কোনো সাধারণ সাক্ষ্য নয়, বরঞ্চ বাণিজ্যিক লেনদেনের দলিল। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিধান করেছেন। তো আমরা সবাই জানি যে সপ্তম শতকে যে সময় আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটা ভালো ছিল না, আমরা জানি যে ওই সময় যারা বিশেষ করে মক্কা, মদিনা বা আরবে থাকতো, তারা অনেক দূর দূরান্তে সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য অনেক দূর দূর দেশে এরকম তারা সানা, অনেক দূর দূর দেশে তারা যেত। তো নারীরা তাদের শারীরিক কিছু মানে পরিবর্তন থাকার কারণে, যেমন তাদের গর্ভধারণ হতে পারে, তাদের মাসিক হতে পারে, এই কারণে তারা এই সব কাজে অতটা আগ্রহী থাকতো না। ফলশ্রুতিতে এই যেসব মার্কেটিং বা এরকম টাকা পয়সা লেনদেনের বিষয়ে পুরুষদের চাইতে তাদের মানে অগ্রগণ্যতা বা তাদের ভূমিকা অনেক কম ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি ইটারনাল এবং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবই তার মানে সবই তার ইশারায় চলে, সবকিছুই তিনি জানেন, এই কারণে তিনি আমাদের জন্য এই সুন্দর একটি ব্যবস্থাটা করে দিয়েছেন। দ্বিতীয়ত, আমরা নাস্তিকদের বলতে চাই যে ইসলামে তারা যেটা বলে যে সর্বক্ষেত্রে নারীদের সাক্ষ্য অর্ধেক, কিন্তু বিষয়টা এটা মোটেও নয়। সর্বক্ষেত্রে নারীদের সাক্ষ্য অর্ধেক নয়, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তা পুরুষের সমান। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এককভাবে নারীর সাক্ষ্য সম্পূর্ণ গ্রহণযোগ্য। এক্ষেত্রে পুরুষের সাক্ষ্যর কোনোই দাম নেই। যেমন আমরা প্রথমত দেখতে পাই দুধ পান সম্পর্কিত সাক্ষ্য, যে একটি নারী কাকে দুধ পান করিয়েছে এই বিষয়ে একটি নারী সাক্ষ্য গ্রহণযোগ্য। যে সে একটি নারী গিয়ে ক্লেম করলো যে বললো যে আমি অমুক ছেলেকে দুধ পান করিয়েছি, এই ক্ষেত্রে তার সাক্ষ্য একক সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে। যেমন আমরা অনেক হাদিসে দেখতে পাই, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। যেমন আমরা এখানে সহিহ বুখারীর একটি হাদিস নিয়ে এসেছি। এখানে হচ্ছে রাবি বিনতে মুআজ বলেছেন, আমি ও আমার আরেক বান্ধবী ফালা শিশুকে দুধ পান করিয়েছিলাম। রুবাইয়া। আচ্ছা আচ্ছা, তারপরে হায়েজ ও নিফাস সম্পর্কিত ফিকহি রুলিং এ আমরা জানি একটি মহিলার হায়েজ কখন হয়েছে, নিফাস কখন হয়েছে, এই বিষয়ে একটি নারীর সাক্ষ্যই গ্রহণযোগ্য, অন্য কারোর সাক্ষ্য এখানে আসবে না। তৃতীয়ত, সন্তান ধারণ বা গর্ভাবস্থা, কোনো নারী গর্ভবতী কিনা তা নির্ধারণে তার নিজের সাক্ষ্যই যথেষ্ট। তাছাড়া নবজাতককে জন্ম দেওয়া, যেমন কন্যা শিশু কে জন্ম দিয়েছে, কবে দিয়েছে, এসব বিষয়ে ধাত্রী বা সংশ্লিষ্ট নারীর একক সাক্ষ্যই গ্রহণযোগ্য। এমনকি ধর্ষণ বা যৌন নির্যাতন কোন নারী যদি গিয়ে ক্লেম করে বা তার চিৎকার শোনা যায় বা তার অভিযোগ সবাই শুনতে পারে, তাহলে কিছু কিছু মত অনুসারে তার একক ভাষ্যই এখানে গ্রহণযোগ্য হবে। তাছাড়া নারীর উপর নির্যাতন, এমনকি যেটাকে আমরা বলি ওয়াসিয়া, যেটা আমরা হচ্ছে মৃত্যুর আগে নারীর যে সাক্ষ্যটা, এটা একক নারীর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এখন আমরা একটি যুক্তির খাতিরে বিষয়টা বোঝার চেষ্টা করি যে স্মরণ শক্তির বিষয়টা এটি অপমানজনক নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটি নারী যেন ভুল করলে অন্য নারী তাকে মনে করিয়ে দেয়। এক্ষেত্রে এটা কি অপমান? আমরা নারীবাদীদের জিজ্ঞাসা করতে চাই, এটা মোটেও অপমান নয়, এটা বরঞ্চ ব্যবহারিক সতর্কতা। টিল ডেট আজকেও আমরা ব্যাংক থেকে লেনদেন করতে গেলে বা লোন নিতে গেলে আমরা সাক্ষী চাই, আমরা গ্যারান্টি চাই, আমরা গ্যারান্টর চাই। কারণ টাকার বিষয়ে অতটা স্মরণ রাখা সবার ক্ষেত্রে হয়তো সম্ভব না। এটাকে কি দুর্বলতা বলা যায়? এটা মোটেও দুর্বলতা না, এটা দায়িত্বশীলতাকে আরো জোরদার করা। তো এই বিষয়ে আমাদের সাক্ষ্যের বিষয়ে এতটুকু বলার ছিল যে নারীবাদীরা আমাদের ইসলামের বিরুদ্ধে আমাদের পবিত্র কুরআনের একটি আয়াত তারা মানে কোট করে তারা যে জিনিসটা বলার চেষ্টা করছে
যে নারীরা সাক্ষ্যে কম, অর্থাৎ তারা বুদ্ধিমত্তায় কম, তারা স্মরণ শক্তিতে কম, তারা কোরআনের একটি আয়াত নিয়ে এসেছে এবং দুই তিনটি হাদিস নিয়ে এসেছে, তারা এই কথা বলছে। অথচ আমরা দেখি পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্নের যখন উত্তর দিব বিষয়টি আরো স্পষ্টভাবে দেখতে পাবো যখন আমরা এই যে ইমামতি ও নেতৃত্বের উত্তরে যাব। তো আমরা তাহলে পরের পরের প্রশ্নে চলে যাই নাকি আমরা